হ্যালো, ওয়েলকাম টু জন বাঙালি। দেখতেই পাচ্ছ আলপনা ঘর চারিদিকে। হ্যাঁ, একটা বিয়ে বাড়িতে এসে পৌঁছেছি আর এই বিয়ে বাড়ির থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো এটা ছিল শান্তিদি, আমাদের বাড়িতে যে শান্তিদি আসে আমাদের, মানে এখন এই যে শান্তিদি দেখতেই পাচ্ছ, চেনো তোমরা সবাই, এখন আমাদেরই ফ্যামিলি মেম্বার। এই যে আমি ভিডিও করছি বলে লজ্জাতে হাসছে, আর আমি গেছি বলে ভীষণ এক্সাইটেড শান্তিদি। তো শান্তিদির ভাসুরের মেয়ে আর মেয়ের বিয়ে। তো বিয়ের গায়ে হলুদ স্টার্ট হবে, তার আগে একটা রিচুয়ালস আছে ওদের, সেটা হচ্ছে যে মাটির হাঁড়ির মধ্যে ধান খই এগুলোকে জ্বালানো, খুদ জ্বালানো বলছিল শান্তিদিরা। এই রিচুয়ালসটা আমি আগে দেখিনি কখনো কোনো বিয়েতে, এটা ফার্স্ট টাইম দেখলাম। তো এটা হওয়ার পর মেয়ে গায়ে হলুদে বসবে। আর এখানে শান্তিদি আমাকে সব বাড়ি টাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। শান্তিদির ছাদ বাগান এটা, ছোট ছোট সুন্দর সুন্দর বেগুন হয়েছে, আরও অনেক গাছপালা রয়েছে। শান্তিদি যতটা সম্ভব আমাকে শান্তিদির গ্রাম ঘুরিয়ে দেখালো। আর পাশাপাশি প্রচুর বাড়ি, সবাই শান্তিদিরা জয়েন্ট ফ্যামিলি, রিলেটিভরা সব জ্ঞাতিরা থাকে একসাথে, জ্ঞাতি বলে। তো শান্তিদি গ্রাম ঘোরাচ্ছিল, যতটা সম্ভব পেরেছে শান্তিদি গ্রাম ঘোরাচ্ছে আমাদেরকে। তাও শান্তিদিকে বলছি যে শান্তিদি না, আজকে বিয়ে বাড়ি আছে, তুমি প্রচণ্ড ব্যস্ত, এত সময় নষ্ট করতে হবে না, আমি পরে আবার আসবো, তখন ঘোরাবে। তো যাই হোক, এবার শান্তিদি বলল খেতে বসে যাও, এখনও গায়ে হলুদ অনেক বাকি আছে, খেয়ে ঠেয়ে নাও, তারপর হলুদ দেবে। তো এখানে আমি আর আমার ননদ খেতে বসে গেছিলাম, শান্তিদির ছেলেমেয়েরাও ছিল সাথে। হয়ে গেল খাওয়া, এবার এখানে এসে বসলাম। এই হচ্ছে মেয়ে আর মেয়ের বাবা, এখানে মা আর বাবা, মাঝখানে মেয়ে। ভীষণ একটা ইমোশনাল মুহূর্ত, খুব কান্নাকাটি করছিল। তারপর আমাকেও এরা গাল ভরে হলুদ হলুদ মাখিয়ে দিয়েছে। তারপর দেখো শান্তিদি সব আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী সবাই মিলে নাচ গান হই হুল্লোড়, ভীষণ মজা হচ্ছে। তো আর তার মাঝখানে অনেকটা মন খারাপ, মেয়ে চলে যাবে, যে জিনিসটা 2 বছর 3 বছর আগে আমিও পেরিয়ে এসেছি, বুঝতে পারি মা বাবার কী ফিলিংস হয় না, বা মেয়ের কী ফিলিংস হয়। তো যাই হোক, এবার একটু আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। গায়ে হলুদ পর্ব মিটে গেছে সমস্ত কিছু, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে রেস্ট ফেস্ট নেব। তারপর সন্ধ্যাবেলায় নিমন্ত্রণ আছে এখানে, তো সন্ধ্যেবেলায় আবার আসবো। সন্ধ্যেবেলায় ও আসবে আর শাশুড়ি মাও আসবে আমার সাথে। তো চলো বাড়ি যাই। আর এই যে বাড়িও পৌঁছালাম, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোবো আর একটু রেস্ট নেব, তারপর উঠে রেডি হচ্ছি। তো হয়ে গেছি রেডি। দেখো সেজে গুজে কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে। এবার রওনা হই। এসে গেলাম, পৌঁছে গেছি, এখানে ডিজে চলছে, নাচ গান হচ্ছে আবার। আর এই যে মেয়ে সেজে গুজে স্টেজে দাঁড়িয়ে গেছে, ফটো তোলা হচ্ছে, ওকেও খুব মিষ্টি লাগছে, লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। তো যাই হোক, বিয়েটা হয়তো দেখতে পারবো না, রাত্রি 11:30টার লগ্ন। তো খেয়ে দিয়ে চলো বাড়ি যাই। আর পৌঁছে গেলাম বাড়ি, ব্লগটাও শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে